স্ত্রী বাসায় সিগারেট খাচ্ছিল মেয়ের সামনে, তারপর তার স্বামী চলে আসে। অতঃপর কি হলো সম্পূর্ণ ভিডিও দেখুন। এসব কি করতেছো? আজব তো, আমি এখানে দাঁড়ানো সত্ত্বেও তুমি আরেকটা সিগারেট জ্বালাচ্ছ। তোমার এত বড় সাহস! তুমি আমার সিগারেট কেন ফালাইছো? ভালো না কি করবো, একটা বাচ্চা মেয়ে রেখে তুমি এখানে সিগারেট খাচ্ছ? তোমাকে সিগারেট খাওয়ার পারমিশন কে দিয়েছে? তুমি খাও কিসের জন্য? হ্যাঁ, কেন আমাদের কি কোনো স্বাধীনতা নেই? মেয়ে বলে কি আমরা কি আমাদের কি মনে করেছো? তোমরা খেতে পারলে আমরাও খেতে পারবো। কি বলতেছো এসব? তোমার মাথা ঠিক আছে? আমরা খেতে পারলে তুমি খেতে পারবে মানে? আজব, তোমার মাথায় হঠাৎ করে কি হয়েছে? দেখো, এত কথা শুনতে চাই না, ঠিক আছে? আমাকে ডিস্টার্ব করো না। বেশি কথা হয়ে যাচ্ছে না এটা? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলেছো? তোমার গায়ে হাত তুলবো না কি করবো? তুমি কি করছো একবার ভেবে করছো? হ্যাঁ, আমরা সিগারেট খেলে তোমাদের খাইতে হবে? হ্যাঁ, অবশ্যই খেতে হবে। এই, এটা কোথায় লেখা আছে যে আমরা সিগারেট খেলে তোমার খেতে হবে? তোমরা যদি খেতে পারো, আমরা কেন পারবো না? বোঝাও আমাকে। ইয়া, আমার মেজাজ খারাপ করবে না বলে দিলাম। তুমি আমার মেজাজ খারাপ করছো। তোমাকে কে আসতে বলেছে আমার মধ্যে? আমি যা ইচ্ছা তাই করব। যা ইচ্ছা তাই করবে না? যা ইচ্ছা তাই যদি করতে হয় আমার বাসা থেকে বের হয়ে যেয়ে করবে। তুমি এত বড় সাহস, তুমি আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলছো? আমি সিগারেট খাওয়া দেখে তুমি আমার কি করতে পারো? দেখো প্রিয়া, এরকম পাগলামো করো না। দেখো তুমি কেন এমন পাগলামো করতেছো? সিগারেট কি মেয়েরা খাইতে পারে বলো? ছেলেরা যদি খেতে পারে, মেয়েরা অবশ্যই খেতে পারে, কারণ মেয়েদের স্বাধীনতা আছে। তুমি বেশি কথা বলছো, গাইয়া একটা কথাকার। দেখো, এটা রোজার মাস, এমন পাগলামো করো না। আশেপাশের লোকজন কি বলবে বলো? তুমি এবার কেন চিল্লাচিল্লি করতেছো? আশেপাশে মানুষ আমি খাই না, করি না, কিচ্ছু করি না, তো আমি আমার মতো আমি সিগারেট খাবো, মদ খাবো, গাঁজা খাবো, যা ইচ্ছা আমি খাবো। তুমি না গলাইতে পারবা না। দেখো, আমি কিন্তু তোমার বাবাকে কল করব। পাগলামোর একটা লিমিট আছে। দেখো, আমার মিজাজটা তুমি গরম করাইও না। ভালোই ভালো বলছো, আমার চোখের সামনে তুমি যাও বলছে, আমাকে যেটা করছে আমাকে সেটা করতে দাও। প্রিয়া, আমি তোমার স্বামী। স্বামী? স্বামী? তোমার আমি কোন চাহিদাটা পূরণ করিনি বলো? কোন শখটা তোমার পূরণ করিনি? কোথায় আমি নিয়ে যাইনি? তোমার প্রত্যেকটা শখ আমি পূরণ করেছি। তুমি কিনা আমার বাসায় সিগারেট খাচ্ছ? শুনবা, তোমার সাথে আমার যাই না, কারণ আমি এই যুগের মেয়ে। আমি ওয়েস্টার্ন ড্রেস পরি, আর তুমি কি পরো? পাঞ্জাবি, তার কি, তার টুপি, হ্যান ত্যান, ও জাস্ট অসহ্য লাগে। কেন? আর পাঞ্জাবি পরেছি আমি, নামাজ কালাম পড়তেছি বলে আমি খ্যাত হয়ে গেছি? নামাজ? এখনকার যুগের ছেলেরা কেউ নামাজ পড়ে? আমার ফ্রেন্ড সার্কেল তো তুমি দেখেছো, তারা কত সুন্দর, ওয়াও, জাস্ট ওয়াও, তাদের বডিটা জাস্ট ওয়াও। তোমাকে দেখো, ওটা চাষা একটা, ওটা প্রিয়া, প্লিজ স্টপ ইট। তুমি এভাবে চিল্লাইতে পারো না আমার সঙ্গে। দেখো, আমি নামাজ পড়ে আসছি, সারাদিন রোজা ছিলাম, আমার মাথাটা গরম করবে না। তোমার মাথা কোথায় আমি গরম করতে যাচ্ছি? তুমি যাও না, রুমে যাও, আমাকে আমার সিগারেট খেতে দাও। আবার এরকম পাগলামো করতেছো তুমি? কেন পাগলামো করতেছো? আব্দুল্লাহ, তুমি কিন্তু এবার খুব বেশি বাড়াবাড়ি করতেছো। আমাকে আমার কাজ করতে দাও। আর তুমি কি বললা? আমার বাবাকে তুমি ফোন দিবা? তুমি কি ভুলে গেছো তুমি যে বাড়িতে আছো সেটা আমার বাবার দেওয়া বাড়ি? তুমি যে পোশাকটা পরে আছো, তুমি যে হাত খরচাটা করো, সেটা আমার বাবার দেওয়া টাকা। তাই আমি তোমার কথা মতো চলবো না। তুমি আমার কথা মতো চলবে, আমি তোমার কথা মতো চলতে পারবো না। প্রিয়া দেখো, আমার কথা বুঝো। মেয়েটাকে আগে কোলে নাও, মেয়েটা কান্না করতেছে। দেখো প্রিয়া, আমি তোমাকে বলি কি, আমি একটাও খারাপ কথা বলিনি। আমি জানি আমি তোমার বাবার বাসায় থাকি, তোমার বাবার টাকায় দেওয়া চলি, কিন্তু তাই বলে কি তুমি সিগারেট খাবে? আমি একজন নামাজি ব্যক্তি, আমি নামাজ কালাম পড়ি। এলাকায় আমার একটা মান সম্মান আছে। সবাই কি ভাববে যদি শুনে যে তুমি স্মোকিং করো বলো? দেখো, কিছুদিন আগে আমার বন্ধুর সাথে একটা ঘটনা ঘটে। সে পার্কে যায়, পার্কে যাওয়ার পরে দেখে যে মেয়েটা সিগারেট খাচ্ছে। তো তখন তাকে বলে যে আপু কেন সিগারেট খাচ্ছেন? সে মেয়েটা তাকে কি বলে জানো? সে বলে যে আমি সিগারেট কি আপনার বাবার টাকায় খাচ্ছি? আমি সিগারেট খাই, এটা আমার অধিকার। আপনারা খাইতে পারলে আমি কেন খাইতে পারবো না? তখন আমার বন্ধু কি বলে জানো? বলে যে আমি শার্টটা খুলে দিচ্ছি। শার্টটা খুলে সে গেঞ্জিটা বের করে দিয়েছে। তোমরা কি পারবে বলো গেঞ্জিটা খুলে রাস্তায় চলাফেরা করতে? তুমি কি পারবে লোক সমাজে বেপর্দাভাবে চলতে? পারবে না। মানুষ তোমাকে খারাপ নজরে দেখবে।
এক এক মানুষ এক এক ধরনের কথা বলবে। আর এই যে অধিকার, সিগারেট খাওয়ার যে অধিকার নিয়ে কথা বলতেছো না, এটা তোমাদের চায় না। আর তোমাদের মতো কিছু মেয়েদের কারণে ছেলেরা হয়ে ওঠে ধর্ষক, আর তোমরা হয়ে ওঠো হয়রানির শিকার। আরে তোমরা যদি শর্ট ড্রেস না পরে বোরকা হিজাব পরে রাস্তায় বের হও, তাহলে কি একটা ছেলে তোমার দিকে কোন নজরে তাকাবে? আমি একটা ছেলে, আমি জানি আরেকটা ছেলের মন মানসিকতা কেমন হতে পারে। আর তুমি কি বললে তোমার ফ্রেন্ডরা মদ গাঁজা খায়, পার্টিতে যায়? একবার চিন্তা করে দেখো তো, একদিন মরে না গিয়েও পড়ে দেখো, বুঝতে পারবে আসল দুনিয়াটা কোথায়, কে তোমার আপন, কে তোমার পর, কোনটা তোমার করা উচিত, কোনটা তোমার করা উচিত না। দেখো পিয়া, আমি টুকটাক ভুল করি, আমি মানছি আমি সিগারেট খাই। তুমি আমাকে বলতে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিতাম, কিন্তু তুমি সিগারেট খাবে এই অধিকারও আমি তোমাকে দিব না। এতে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আমার সাথে সংসার করবে, আর যদি ভালো না লাগে তাহলে আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব। দেখো, আসলে আমি এভাবে কখনো ভেবে দেখিনি। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা সবাই মডার্ন ভাবে চলাফেরা করে। আর তাছাড়া তুমি সিগারেট খাওয়ার কথা বলছো না, আমি কিছুদিন আগে অনলাইনে দেখলাম মেয়েরা শুধু সিগারেট নিয়ে আন্দোলন করতেছে। তাই ভাবলাম যে ছেলেরা যদি সিগারেট খেতে পারে তাহলে আমরা মেয়েরা কেন সিগারেট খেতে পারবো না। তখন আমার একটা ফ্রেন্ড বললো যে প্রিয়া, তুই একটা খ্যাত হয়ে আছিস, দেখ মেয়েরা কিন্তু সিগারেট নিয়ে আন্দোলন করছে, আর তুই কি করছিস? তোর হুজুর জামাই নিয়ে তুই, হায় রে আল্লাহ, তুই কি হয়ে গেছিস। আমাকে অনেক রকমভাবে ভুল, মানে আমার কান ভাঙাই দিয়েছিল তারা। তাই আমি চিন্তা করেছি ঠিকই তো, আমি এসব কি করতেছি। মেয়ের ছেলেরা যদি সিগারেট খেতে পারে তাহলে আমরা মেয়ে হয়ে কেন সিগারেট খেতে পারবো না? তাই তাদের কথা শুনে আমি এত বড় ভুল কাজ করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো সিগারেট খাবো না, ছুঁয়েও দেখবো না। তুমি আমাকে কথা দাও, আজকের পর থেকে তুমি এই ধরনের ভুল করবে না। কখনো করবো না, আর আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আমার কোনো যোগাযোগ রাখবো না। আমিও কথা দিচ্ছি, আজকের পর থেকে কখনোই আমি সিগারেট খাবো না। আচ্ছা, এখন চলো, অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া করে নেবে। ঠিক আছে, চলো।